স্মার্টফোন যদি লোগো হ্যাং অথবা স্লো কাজ করে, তাহলে আজকের এই ভিডিওটি ফুল দেখেন, কারণ আজকে এই ভিডিওর মধ্যে সমাধানটা আমি বলে দেবো। আপনার ফোনের র্যামটা যতই কম হোক না কেন, যদি হ্যাং করে, সেই হ্যাং থেকে সমস্যার সমাধানটা আবার কীভাবে পারবেন সেইটাই দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে। এই জন্য পুরো ভিডিও দেখার রিকোয়েস্ট রইল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মোবাইল হ্যাং করার প্রথম কারণ হচ্ছে আমাদের মোবাইলের স্টোরেজ ফুল থাকা। এখন স্টোরেজটা কি? স্টোরেজ হচ্ছে আমাদের, এক কথায় বলা যায়, ধরেন আমাদের মোবাইলে যতগুলো অ্যাপস আছে, ধরেন আমার কাছে একটা ব্যাগ আছে, সেই ব্যাগটার মধ্যে আমরা যদি কিছু মালপত্র নেই, তাহলে ফুল ব্যাগের যদি আমরা মালপত্র নিই, ব্যাগটা ফুল হয়ে যাবে। ওইটা ফুল হলে এটা ওজনটাও বেড়ে যাবে, এটা একজন মানুষ নেওয়া সম্ভব হবে না। ঠিক এটাকে একটা স্টোরেজ বলে। মোবাইলের মধ্যে একটা স্টোরেজ থাকে, সেই স্টোরেজটা ধরেন যদি ফুল হয়ে যায়, তাহলে আপনার মোবাইলটা হ্যাং অথবা স্লো কাজ করে। এই স্টোরেজের বিষয়টা আপনার মোবাইলে বিভিন্ন অপশানে গেলেই আপনারা যদি সার্চ করেন, এখানে যদি সার্চ বার সেটিংসে সার্চ করেন স্টোরেজ, এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার স্টোরেজ কত অথবা আপনার র্যাম, এগুলো বিস্তারিত আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে মেন কারণ। আরেকটা কারণ হচ্ছে আমাদের মোবাইলে অনেকে ডেভেলপার অপশানটা অন করে রাখে না। এখন ডেভেলপার অপশানটা কোথায় পাবো, কীভাবে অন করব? ডেভেলপার অপশন অন করার জন্য আপনার এখানে নোটিফিকেশন বার থেকে সেটিংসে চলে আসবেন। আপনার মোবাইল থেকে সেটিংসে আসার পরে এখানে সার্চ করবেন, অথবা এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে পেয়ে যাবেন ডেভেলপার অপশন, অথবা অ্যাবাউট ফোনে গেলে পেয়ে যাবেন। অনেকে দেখবেন ডেভেলপার অপশনটা নিচেও থাকতে পারে, আবার অ্যাবাউট ফোনের ভিতরে চলে যেতে পারে, আবার অনেকে না পেলে সার্চ করে নেবে, তাহলে পেয়ে যাবেন। ওকে, তো ডেভেলপার অপশন আসার পরে আপনারা এখানে দেখবেন এটা কিন্তু অটোমেটিক অফ থাকবে। এখন আমার অন রয়েছে, অটোমেটিক অফ থাকবে। যদি অফ থাকে তাহলে আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে দিলে এখানে আপনারা বাকি জিনিসগুলো দেখতে পারেন। যেমন দেখেন, প্রথমেই আমাদের এখানে মেমোরি দেখাচ্ছে। মেমোরি অ্যাপ্রক্স হচ্ছে 2.7 GB অফ 3.9 GB র্যাম ইউজ হয়েছে, এবং কি বিস্তারিত যত অপশন আছে ম্যানুয়ালি এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের মূল টপিক নয়। মূল টপিক হচ্ছে হ্যাংয়ের বিষয় ছিলাম। এখন ডেভেলপার অপশনটা অন করার পরে আপনার মোবাইলটা আগে থেকে একটু বেশি ফাস্ট কাজ করবে, কারণ এটা এরকম একটা অপশান কোম্পানি আপনার স্মার্টফোনের সাথে দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে অন করলে আপনার মোবাইলটা আগে থেকে একটু স্পিডে কাজ করবে। এখন যাদের স্টোরেজ ফুল রয়েছে, আপনার সেই স্টোরেজটা কীভাবে কমাবেন? এখন স্টোরেজ কমানোর বিষয়টা অনেকগুলোইভাবে আপনাকে কমাতে হবে। যেমন দেখেন, আমাদের স্মার্টফোনের মধ্যে যত বিরক্তকর অ্যাপস, অথবা যে অ্যাপসগুলো অথবা যে ফটো বা ভিডিওগুলো আমরা দেখি না, বা যে অ্যাপসগুলো আমাদের কাজে লাগে না, সেগুলো আনইনস্টল করতে হবে। সবগুলো আনইনস্টল করার জন্য জাস্ট এই যে অ্যাপসটা আনইনস্টল করবেন, সেই অ্যাপসের মধ্যে চেপে ধরবেন। চেপে ধরার পরে এখানে আপনার আনইনস্টল পেয়ে যাবেন, এখান থেকে আনইনস্টল করে দিবেন। এমনকি আপনার গ্যালারি থেকে যত ভিডিওগুলো আছে, আপনার অপ্রয়োজনীয় যত ভিডিও আছে, সবগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে, যেগুলো আপনার কোনো দরকার নেই। এখন ভিডিও ডিলিট করলে হবে না, আপনার এটা এখান থেকে যে কাজটা করতে হবে, আপনারা সরাসরি গ্যালারিতে চলে আসবেন। আসার পরে এখানে থ্রি ডট পেয়ে যাবেন। এখানে থ্রি ডট পাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনারা রিসাইকেল বিন নামে পেয়ে যাবেন। এখন রিসাইকেল যে বিন, অথবা অনেকেই ফটো ডিলিট করার অপশনও বলে থাকেন, সেখানে আপনাকে যেতে হবে। যাওয়া হয়ে গেলে যদি আমি থ্রি ডটে ক্লিক করি, দেখেন আমার এই জায়গার মধ্যে রয়েছে রিসাইকেল বিন। স্যামসাং স্মার্টফোনগুলো বেশিরভাগ এই জায়গার মধ্যেই থাকে। এখানে যাওয়ার পরে আপনার মোবাইলে থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো হবে। এখন এই ভিডিওগুলা, মানে যে রিসাইকেল ভিডিওর মধ্যে যেগুলো রয়েছে, সবগুলো ভিডিও আপনাকে টেপে ধরে সবগুলা এখান থেকে সিলেক্ট করার পর নিচে একটা অপশন দেখতে পারবেন রিস্টোর এবং কি ডিলিট রয়েছে। আপনি এখান থেকে রিস্টোর করে দিলে আবার এগুলো গ্যালারি চলে আসবে। আপনি এখানে কী করবেন, ডিলিট নামের যে অপশনটা, সেটা ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আপনি যদি গ্যালারি থেকে ডিলিট করলেন তাহলে কিন্তু হবে না, এখান থেকেও সহজে ডিলিট করতে হবে। এবং কি এখন আপনাকে স্পোনটা যতগুলো বিরক্তকর যে ভিডিওগুলো আছে ডিলিট করার পরে দেখবেন আগে থেকে একটু ফাস্ট কাজ করবে, এমনকি মেমোরি অথবা যে স্টোরেজটা সেটা কমে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মোবাইলে থাকা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে যেতে হবে। এখন ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটির কাজ কী এবং সেটা কোথায় পাবো? ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি আপনার এখানে মাই ফাইল অথবা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন নামে আপনার স্মার্টফোনে পেয়ে যাবেন। আমরা যে কাজটা করবো এখানে চলে যাব। ওকে, এখানে আসার পরে আমরা দেখবেন অনেক আগে অথবা অনেক বছর ধরেই রিসাইকেল ফাইল নামে একটা অপশন পেয়ে যাবো প্রথমেই। অনেক বছর অনেক আগে থেকে এটা ছিল না, কিন্তু এখন বর্তমানে দিয়েছে, হয়তো এর আগেও দিয়েছে, আমি খেয়াল করি, কিন্তু বর্তমানে ফাইল ম্যানেজার উপরে গেলে এটা পেয়ে যাবে। এখন রিসাইকেল ফাইলের অর্থ মানে কি, আমরা যতদিন ধরে স্মার্টফোনটা ইউজ করছি, যতগুলো আমরা এপিকে ভার্সন অ্যাপ ইনস্টল করেছি ক্রোম থেকে, অথবা যতগুলো এপিকে অ্যাপ অথবা ভিডিও ডাউনলোড করেছি, সবগুলো কিন্তু রিসাইকেল ফাইলের মধ্যে রয়েছে। এবং কি সেই ফাইল থেকে আমাদের এখানে ডিলিট করতে হবে, নাহলে ওই যে ফাইল ম্যানেজার সেটা কিন্তু ফুলই থাকবে, কিছুই হবে না। এখন রিসাইকেল ফাইল যদি আপনার এই স্মার্টফোন থেকে না পান, আমরা যে কাজটা করতে হবে, সার্চে গিয়ে আমরা সার্চ করতে পারি, রিসাইকেল ফাইল নামে দিলে আমরা প্রথমে পেয়ে যাবে। এখন রিসাইকেল ফাইল এখানে আসার পরে আমাদের এই যে যতগুলো অ্যাপস রয়েছে দেখাচ্ছে, এগুলো ডিলিট করতে হবে। এখন ডিলিট করার জন্য আমরা জাস্ট এখানে চলে যাবো, ক্লিক করে দিব।
দেওয়ার পরে আমার প্রায় অনেকগুলো অ্যাপস রয়েছে রিসাইকেল ফাইলে। এখন আমি যে অ্যাপসগুলো ডিলিট করতে চাচ্ছি জাস্ট ওই অ্যাপসগুলোর মধ্যে আমি চেপে ধরে রাখবো। ধরে রাখলাম এভাবে। তার যেগুলো ডিলিট করতে চাই ওইগুলো সিলেক্ট করে দিবেন, এভাবে সিলেক্ট করে দিবেন। ওকে, যেগুলো আপনার দরকার নেই সিলেক্ট করা হয়ে গেলেই নিচে একটা জিনিস আপনি খেয়াল করেন যে ডিলিট নামে একটা অপশন, আমরা ডিলিটে ক্লিক করে দিব। এভাবে আপনি চাইলে রিসাইকেল ফাইলগুলো ডিলিট করতে পারেন। এমনকি আপনার মোবাইলে থাকা যে ফাইলগুলো রয়েছে এপিকে যে ফাইলগুলো সেগুলো ডিলিট করতে হবে যেগুলো আপনার প্রয়োজন নেই। যেমন আমরা এপিকে ইনস্টল নামে যে ফাইলগুলো আমরা যদি এখানে ভিজিট করি, দেখেন আমরা এখানে টেলিগ্রাম থেকে একটা ফাইল নামিয়েছি, ডাউনলোড থেকে নামিয়েছি, এটা ডাউনলোড, এটা ইমো থেকে এবং এটা ফাইল ডাউনলোডার থেকে নামিয়েছি। এগুলোর মধ্যে যেগুলো আমাদের দরকার নেই আমরা জাস্ট ডিলিট করে দেবো। যেমন দেখেন এখানে একটা ডাউনলোড ফোল্ডার নামে একটা অ্যাপস আছে, এগুলো আমি ইনস্টল করতে চাই, এটার মধ্যে ক্লিক করে দিব। এটার মধ্যে আবার ঠিক আগেটার মতোই চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখলে নিচে একটা অপশন আমরা আবার পেয়ে যাব, এখান থেকে ডিলিট নামে ডিলিটে ক্লিক করে দিব। এগুলো কিন্তু আবার রিসাইকেল ফাইলে গিয়ে জমছে, ওইখান থেকে আমাদের কিন্তু আনইনস্টল করতে হবে। সেইভাবে আপনি আনইনস্টল করে দিবেন। এখানে আপনাদের ডকুমেন্টগুলো পেয়ে যাবেন। আমি ডকুমেন্টগুলো দেখাচ্ছি না প্রাইভেসির কারণে, ডকুমেন্টগুলো আপনি সেমভাবে কিন্তু আনইনস্টল করবেন। এমনকি এখানে আপনার ইমেজ পেয়ে যাবেন, ভিডিও পেয়ে যাবেন, অডিও পেয়ে যাবেন, ডাউনলোড পেয়ে যাবেন। এইভাবে ঠিক আমার মতো এগুলো ডিলিট করে দিবেন। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল ফাইলের মধ্যে প্রায় 52+ দেখাচ্ছে যেগুলো আমরা আনইনস্টল করতে হবে, এমনকি চাইলে আমরা আনইনস্টল করতে পারি। ওকে, তো জাস্ট এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের রিসাইকেল ফাইলটা শো হচ্ছে, কতগুলো ফাইল আমরা আনইনস্টল করতে যাচ্ছি চেপে ধরবো, এখানে আমরা ডিলিট অপশন পেয়ে যাবো, ডিলিট করে দেবো। এটাই কাজ করা হয়ে গেলে দেখবেন আমাদের গ্যালারিটা অথবা আমাদের যে ফাইল ম্যানেজার এবং গ্যালারি থেকে যত ভিডিও বা অপ্রয়োজনীয় সব কিছু কেটে যাবে। এবং কি আপনার যদি এসএসডি কার্ড ইউজ করে থাকেন আপনার স্মার্টফোনের মধ্যে, আপনার এখানে এসএসডি কার্ডটা শো হবে, এখান থেকে আপনার যত অপ্রয়োজনীয় ভিডিও, গান, সং, মুভি যেটা দেখেন এটা আপনার কিন্তু কেটে দিতে হবে। বর্তমানে দেখেন আমার ইন্টারনেট যে স্টোর আছে সেটা 64 জিবি, এবং কি তার মধ্যে আমাদের প্রায় 57.21 জিবি কিন্তু ফুল রয়েছে। আমরা যেগুলো ডিলিট করেছি যার মাধ্যমে দেখবেন এভাবে এটা কিন্তু কমতে থাকবে, যেটার মাধ্যমে আপনার স্মার্টফোনটা আগে থেকে অনেকটাই ফাস্ট কাজ করবে। এটাই হচ্ছে মেন। আশা করি আপনারা এই সেকশন থেকে আপনি বুঝতে পারছেন। এগুলো করা হয়ে গেলে আমাদের আরেকটা জিনিস করতে হবে। দেখেন আমরা যখন কোনো অ্যাপস ইউজ করি, ধরেন আমরা এখন ফাইল ম্যানেজারে ইউজ করলাম, আমরা কী করি এখানে হোম বাটন থেকে আমরা সরাসরি ব্যাকে চলে আসি হোমের মধ্যে। হোম বাটন কি, যেমন ধরেন আমরা এখানে দেখবেন অনেকে স্লাইড বার ইউজ করে যে উপরের দিক টান দিলে ব্যাকে আসে, আবার অনেকে আপনার ম্যানুয়ালি কিছু বাটন ইউজ করে। আমরা কী করি এখানে স্লাইড বার উপরের দিক টান অথবা ম্যানুয়াল যে বাটনটা ম্যানুয়াল ক্লিক করি তাহলে আমরা সরাসরি ব্যাকে চলে আসি। এখন আমরা যদি মিনিমাইজ করে মধ্যে এখানে চলে যাই, যে ফোর অপশনে যাই, এখানে দেখেন আমাদের এই ফাইলটাই কিন্তু এখানে দেখাচ্ছে, মানে আমরা কিন্তু এটাকে এখন ইউজ করছি। এভাবে রাখা যাবে না, এটাকে আমরা এখানে জাস্ট ক্লিয়ার অল নামে যে অপশান ক্লিয়ার অল করে দিতে হবে। এখন এটা করতে হবে কারণ এটা আপনার ব্যাটারির জন্য খুব খারাপ, এমনকি আপনার লোগো হ্যাংয়ের জন্য কিন্তু এটা দায়। আমরা যে কোনো একটা অ্যাপস ইউজ করি না কেন সেই অ্যাপস থেকে আমরা সরাসরি হোম বাটন থেকে ব্যাক আসবো না। এখান থেকে আমরা চাইলে নিচে এই যে স্লাইড বারটা আমরা চিনি, এখানে ক্লিক করে সরাসরি এটাকে কেটে দিয়ে আমরা ব্যাকে চলে আসবো। যেটা ইউজ করি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, টেলিগ্রাম, যেটা ইউজ করি এগুলো আমরা এভাবে ব্যাকে চলে আসবো, যার মাধ্যমে আপনার স্মার্টফোনটা আগে থেকে ফাস্ট কাজ করবে। আশা করি আপনারা এই সেকশন থেকেও বুঝতে পারছেন। এখন আপনার ফোনগুলা অথবা আপনার যে ফোনটা রয়েছে সেটা যদি এই কাজগুলো করার পর যদি আগের মতোই হয়ে থাকে তাহলে আপনার যে কাজটা করতে হবে রিসাইকেল অথবা রিসেট করতে হবে। অনেকের স্মার্টফোন আমি দেখেছি যেগুলো আগের সেগুলোর মধ্যে রিসাইকেল রয়েছে অথবা রিস্টার্ট বলে, যেভাবে আমরা যদি পাওয়ার বাটনকে চেপে ধরি এখানে একটা অপশন আমরা পেয়ে যাবো, যেমন রিস্টার্ট অথবা রিস্টোর বা রিসাইকেল নামে একটা অপশন আসবে। এখানে ক্লিক করে এটাকে আমরা বারবার রিস্টার্ট করব বা রিসাইকেল করব অথবা ফোনটাকে অটোমেটিক অফ করবে, এটা অন হয়ে যাবে। কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে দেখবেন আপনার স্মার্টফোনটা আগে থেকে খুব ফাস্ট কাজ করছে। এখন স্মার্টফোনে দেখেন লোগো হ্যাং করার প্রথমে যে কারণটা সেটা হচ্ছে আমরা অনেক বেশি গেমিং করি, আমরা এখান থেকে হোম বাটন থেকে ব্যাক আসি না, ইন্টারনেট স্পিড ইন্টারনেট স্টোরটা যদি ফুল থাকে সেটার কারণেও কিন্তু স্মার্টফোন সবচেয়ে বেশি হ্যাং হয়ে থাকে। সেগুলো করা যাবে না, এগুলো থেকে বিরত থাকবেন। তো আশা করি আপনার এই 3টা ধাপ যদি আপনি মেনে চলতে পারেন, আশা করি আপনার স্মার্টফোনটা আগের মতো লোগো হ্যাং বা এগুলো করবেন না। তারপরে যেটা আমাদের সবচেয়ে বেশি ইউজ করে থাকি, আমরা দেখবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম অনেক ভিডিও অথবা অনেক অডিও বা মুভি রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো ডাউনলোড করে ইউটিউব অ্যাপের মধ্যেই রেখে দিই। ওই অ্যাপের মধ্যে যে রাখেন ওই অ্যাপটা কিন্তু ওই যে জিবি নামে যে একটা অপশান সেই ডাটাটা নিয়ে নেয়। যেমন আমরা ধরেন ইউটিউব অ্যাপটার মধ্যে যেভাবে চেপে ধরে রাখি, চেপে ধরার পরে এখানে দেখেন ম্যানুয়ালি অনেকগুলো অপশান চলে আসবে, তার মধ্যে দেখবেন অ্যাপ ইনফো, এই অ্যাপ ইনফোটা অনেকে আই বাটনটা থাকতে পারে, যেটা তার এখানের মধ্যে আমরা যদি চলে যাই দেখেন আমি যদি এখানে স্টোর নামে একটা অপশন পেয়ে যাবো, স্টোর অথবা যেটা থাকে সেখানের মধ্যে ক্লিক করি, দেখেন এই ইউটিউবে আমাদের প্রায় ডেটা নিয়েছে 3.56 জিবি। এখন এটা ক্ল্যাশ করতে হবে বা যেটা দরকার নেই সেটাকে ডিঅ্যালো করে দিতে হবে। এখন
ক্লিয়ার ক্যাশ কীভাবে করবো, এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা করবেন না। ক্লিয়ার ডাটা করলে কী হবে, আপনার যে জিমেলটা লগ ইন আছে, আপনার ইউটিউব অ্যাপ্লিকেশন, আবার যত ভিডিওগুলো আছে সর্বনিম্ন সবগুলো মানে ইউটিউব অ্যাপটাই পুরোপুরি নতুন হয়ে যাবে। আমরা তো সেখানে ক্লিয়ার ক্ল্যাশ করে নেব, করে দিলে দেখবেন ইউটিউব অ্যাপে যে যতগুলো এগুলো আছে সেগুলো জিরো হয়ে যাবে। স্যার আমি ক্লিয়ার ক্ল্যাশ করছি না, এগুলো আমার দরকার আছে। ওকে, সো এইভাবে আপনি চাইলে সবগুলো অ্যাপস মধ্যে যেগুলো বেশি ইউজ করেন এই কাজটা করবেন। তো আশা করি এই ধাপগুলো যদি আপনি মেনে চলতে পারেন আপনার আর কোনো সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট চমৎকার ভিডিওতে। আল্লাহ হাফেজ।